বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সুন্দর একটি একদম ছোট বাচ্চাদের জন্য একটি গলার ডিজাইন বানাবো। সেই জন্য আমি হলুদ সাদা সুতা নিয়েছি, এগুলো গুটি সুতা। প্রথমে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। আর কাটা নিয়েছি 1.25 mm। খুবই সহজ এবং সুন্দর একটি গলা বানাবো, গলার ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটি স্লিপ নট করে নিব। এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য এটা বানাবো। সেজন্য আমি 13 ইঞ্চির মতো 13 ইঞ্চি চেন নিব। এভাবে আমি চেনগুলো নিয়ে নিব। চেনগুলো খুব টাইট হবে না, লুজও হবে না। এভাবে চেনগুলো আমি নিয়ে নিচ্ছি। তো আমি 13 ইঞ্চির একটি চেন বানিয়ে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করলাম। এখানে একটি লুপের মধ্যে 3টি লুপ আছে। 3টি সুতার মধ্যে 2টি সুতার মধ্যে দিয়ে করতে যাবেন, একটি সুতার মধ্যে দিয়ে শুধু করবেন। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না। পরের রাউন্ডে রাউন্ড শেপ কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই রাউন্ডে শুধু চেনের মধ্যে প্রত্যেকটি লুপের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। একটি চেনও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই যে আমার এই রাউন্ডটি সম্পূর্ণ আমি করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করুন, আমি এই যে এই লুপ, এই ডাবল ক্রোশেটের লুপের উপর কিন্তু আমি 3টি চেন করেছি। এখানে আর করব না। এখানে যদি আমি আরেকটি ডাবল ক্রোশেট করি এই লুপের মধ্যে, তাহলে ছাতরায়ে যাবে। এই জন্য আমি পরের লুপের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। আর এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট আগে করব, তারপরে ডাবল ক্রোশেট করে নেব। চেন সহ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হলো। চেন সহ এই চেন সহ 5টি ডাবল ক্রোশেট 1 2 3 4 5। তো 5 নম্বর ডাবল ক্রোশেটের ভিতরে আরেকটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি পরের ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটে একটি ডাবল, 3টি পরপর 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। 4 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম। আবার আমি একই নিয়মে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। 4 নম্বর লুপের মধ্যে এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি এটা সম্পূর্ণ করে নেব। আর শেষে এসে আমি এখানে যেমন বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করব। সুন্দর রাউন্ড শেপ এসে গেছে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। এখানে আমি বাটন প্লেটের জন্য 2টি চেন নিয়ে নেব। 3টি চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার একই নিয়মে 5টি ডাবল ক্রোশেট করব। এগুলো প্রত্যেকবারই আমি 2 পাশেই ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই যে 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি একটি চেন এক ঘর বাদ দিয়ে তারপরের ঘরে ডাবল ক্রোশেট, আবার একটি চেন এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট, একটি চেন এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট।
এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। একটি করে চেন আর এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এই যে এটা এমন হয়েছে। এখন আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পর এখানে চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর 3টি চেন করব। 3টি চেন করার পরে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 2 3 3টি চেন করে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে এক ঘর স্কিপ করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেন 3 4 5 এক ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। 2 3 4 5 এইভাবে আমি করে নেব। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি করব। এখানে ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 3টি চেন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। দেওয়ার পরে এই চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব 5টি। 1 2 3 4 5 ফার্স্ট ডাবল ক্রোশেট করার পর এখানে 3টি চেন করব। 3টি চেন করে এই নিচের চেনের মধ্যে এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম। দেওয়ার পর আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে এখানে এই লুপের মধ্যে চেনের মধ্যে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এই যে আমি এখানে এই চেনের মধ্যে আটকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সরাসরি আমি এই চেনের মধ্যে চলে আসবো। এসে এখানে আবার 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে 3টি চেন করব। 3টি চেন করে এই ডাবল ক্রোশেটের নিচের যে শেষের ডাবল ক্রোশেটটা আছে ওর মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিলাম। তারপর আবার 5টি ডাবল ক্রোশেট 2 3 4 5 ডাবল ক্রোশেট করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তারপরে আবার এখান থেকে সরাসরি আবার এখানে এসে ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি এই ডিজাইনটা করে নিব। এখানে মোটামুটি 1 2 3 তারপরে এই চেনের একটা রাউন্ডে 4 1 5 5টি রাউন্ড করেছি। এই যে আমার এই গলার ডিজাইনটা হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি এখানে সুন্দর একটি ছোট্ট ফুল বানিয়ে দিয়েছি। এই ফুলের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরেও যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে কমেন্টসে জানাবেন, আমি আবার বানিয়ে আপনাদেরকে দেখাবো। ফুলগুলো দিলে আরও বেশি সুন্দর লাগে। আর আমি এখানে একটি সবুজ কালারের পুঁথি দিয়েছি। একটু কাছ থেকে দেখে দেখি কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর সহজ ডিজাইন আরও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।